এখন দেখবেন শরীয়তপুর জাজিরা থানা পাথলিয়াকান্দি মানে আমাদের গ্রাম সেনাবাহিনী কেন ঢুকছে সেটা আপনাদেরকে এখন আমি বলতেছি কিসের কারণে সেনাবাহিনী ঢুকছে। দেখেন মরিচ খেতে কিন্তু সবাই এখন মরিচ ক্ষেতের দিকে নজর, কারণ মরিচ ক্ষেতের ভিতরে এমন কিছু পাওয়া গেছে, সেনাবাহিনী আইছে, পুলিশ আইছে, সবাই কিন্তু এখানে জড়ো হয়ে গেছে, অনেক মানুষজন আছে আশেপাশে। কিন্তু মরিচ ক্ষেতের ভিতরে কীভাবে মরিচ ক্ষেতের ভিতরে রাখলো মানুষ, এটাই তো মাথায় খেলে না। দেখেন মরিচ ক্ষেতের ভিতরে সেনাবাহিনী কিন্তু দেখতেছে যে মরিচ ক্ষেতের ভিতরে, এই যে মরিচ ক্ষেতের ভিতরে 17টি ককটেল বোমা পাওয়া গেছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, সবার বাড়ি কিন্তু তদন্ত করবে, এখন দেখতেছে মরিচ ক্ষেত থেকে এগুলো উদ্ধার করবে। দেখতে থাকেন পুরো ভিডিওটা। এটা কিন্তু আমাদের বাড়ির একবারে সাথে, আমাদের জমিতেই কিন্তু এই কাজগুলো হইতেছে, আর আমাদের বাড়ির সাথে মানে আমাদের জমিতে এই কাজগুলো হইতেছে। তো এখন এই যে হেরা এখন বাসায় যাবে, আমাদের পাশের যে ভাই তার বাসায় যাবে, বাড়িটার নাম বললাম না, কিন্তু আপনারা যারা পাথলিয়াকান্দির মানুষ তারাই শুধু দেখলে চিনতে পারবেন ওই বাড়িটা কার। এই বাড়িতে সবাই তদন্ত করার জন্য সেনাবাহিনী এখন যাচ্ছে। তো সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্টে জানা যাবেন যে কাদের বাড়ি পাথলিয়াকান্দি। ওই দেখেন আমরা কিন্তু এখান থেকে হাঁটতেছিলাম, আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, আমার বোনে আছে এখানে, ভাগনা বলছে, আমার মেয়েটাও যে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু আমরা এখানে হাঁটাহাঁটি করতেছিলাম। এই যে এখন ভাইয়ের বাসায় গেছে তদন্ত করার জন্য। তো সবাই কিন্তু বাড়িটা দেখলে অবশ্যই চিনতে পারতেছেন কার বাসায় গেছে। আমার এই ছোট্ট মেয়ে হাঁটতেছে চিপসের প্যাকেট নিয়ে। তো এই যে এখন ঘরে যাবে, ঘরে যেয়ে দেখবে তারা। আর ভিডিওটা যারা মানে দেখতেছেন পাথলিয়াকান্দি মানুষ যারা, তারা অবশ্যই চিনতে পারতেছেন যে এটা কোন জায়গায় কার বাসা, আর কারা যে রাখছে জানি না, কিন্তু এখন সেনাবাহিনী তো সবার বাড়ি তদন্ত করবে, কারণ এটা পাওয়া গেছে আমাদের বাসার সাথেই। এই যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প বলতেছিলাম, আমাদের এখানে বেড়িবাঁধের কাজ হচ্ছে তো তাই দাঁড়িয়েছিলাম। এই যে মামা লাগে তার সাথে কথা বলতেছিলাম। এই মামার বাড়ির সাথে যে বাড়ি সেই বাড়িতেই ঢুকছে, এখন তদন্ত করতেছে। তো সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে, যাদের বাসা পাথলিয়াকান্দি তারাই একমাত্র চিনতে পারবে। তো ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে জানাই যাবেন যে এই কাজটা কারা করছে, এই কাজটা করছে, মানে আমাদের এলাকার মানুষকে এইভাবে হয়রানি করতেছে। তো সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আর বলে যাবেন। এখন ঢুকছে ধনিয়া খেতে, মরিচ ক্ষেত থেকে এখন ধনিয়া খেতে ঢুকছে, যেটা দেখতেছেন এই যে বাসাটা, দেখি নেই যে আমাদের গ্রামে পাথলিয়াকান্দি সেনাবাহিনী মানে আইছে, এই ফার্স্ট টাইম দেখলাম আমাদের গ্রামে সেনাবাহিনী চলে আসছে। তো ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করে দিবেন, আর কারা এই কাজটা করছে জানি না। তো কমেন্টে সবাই কিন্তু আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর আমাদের বাড়ির কাছে এখন বেড়িবাঁধ হচ্ছে, সবাই দোয়া করবেন যেন বেড়িবাঁধটা চালু হয়ে যায় সুন্দর মতো। আর আমরা এখন হাঁটাহাঁটি করতেছি বিকাল টাইমে, ভালোই লাগতেছে, এখান দিয়ে হাঁটতেছিলাম। তো যার ভালো লাগে আমাদের এলাকায় আপনারা আইসা ঘুরে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের নিজস্ব এলাকা পাথলিয়াকান্দি। সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, আর পাথলিয়াকান্দির মানুষ যারা আছেন তারা কিন্তু কমেন্টে বলে যাবেন যে আপনাদের বাড়ি কোথায়। পাথলিয়াকান্দি হলে কমেন্টে জানাই যাবেন সবাই কিন্তু আমরা বিকালবেলা এনজয় করতেছিলাম এখানে। সবাই কিন্তু কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত, আর আমরা এর মাঝে হাঁটতেছিলাম, আবার কথাও বলতেছিলাম। আমার মেয়েরও অনেক আনন্দ করতেছে, আমার ছোট্ট মেয়েরা হাঁটতে পারে না, তারপর হাঁটতেছে। সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, হ্যাঁ, আর কমেন্টে কিন্তু জানাতে বলবেন না যে আপনাদের এলাকা কোন জায়গায়, সবাই কিন্তু বলে যাবেন। আমার বড় মেয়েটা ওই যার ভাইয়ের